সেক্টর অফ বি এন্ড সি, বি এবং সি কে আমরা সমদ্বিখণ্ডিত করব। বি অ্যাঙ্গেলটা আর সি অ্যাঙ্গেল যেটা আছে এই দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। যে সমদ্বিখণ্ডিত করলে তারা কি করবে, পি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, পি পয়েন্টে যে মিলিত হবে। তাহলে যদি আমরা এটা বাইসেক্ট করি, এই যে বি কে অর্ধেক করে দিলাম আর সি কে অর্ধেক করে দিলাম, করলে এটা দুইজন যে পি পয়েন্টে মিলিত হলো, মাঝের পয়েন্টটা হচ্ছে পি। যখন এটা ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন আসবে তখন শুধু ফিগারটাই ড্র করতে বলবে তোমাকে এ নাম্বারে। তোমরা কি করবে, ফিগারটা ড্র করবে এবং এর যে ইনফরমেশন গুলো আছে জাস্ট ইনফরমেশন গুলো আরেকটু ডিসক্রাইব করবে। আমরা শুধু ছবিটা এঁকেই রেখে দেই, কিন্তু ছবিটা এঁকে রেখে দিলে 2 মার্ক পাবে না, তুমি 1 মার্কস পাবে। ছবিটা আঁকার পরে জাস্ট যে প্রশ্নের যা বলা আছে সেটা একটু বলে দিবে, যে এখানে এ বি বড়, এসি ছোট, তারপরে বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডক করা হয়েছে, বাইসেক্ট করা হয়েছে, যেটা পি পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। এগুলো বলে দিলে এ নাম্বার 2 মার্কস পেয়ে যাবে। যে কোনো ক্রিয়েটিভের এ নাম্বারে শুধু ফিগারটা ড্র করতে বলে, ছবিটা আঁকতে বলে। আচ্ছা, এবার প্রুফ করতে বলেছে পিবি বড় পিসি ছোট। আচ্ছা, প্রথমে আমরা এটা ভালো করে একটু বুঝে নিব, তারপর আমরা ভালো করে লিখে প্রুফ করব। পিবিটা বড় হবে আর পিসিটা ছোট হবে। ছবি দেখেই কিন্তু আমরা প্রমাণ করতে পারতেছি সহজেই, ছবি দেখে বুঝতে পারতেছি পিবিটা বড় পিসিটা ছোট। এবার দেখো খুব সহজে আমরা প্রমাণ করব, একদম সহজ। প্রথম আমি শুধু প্রশ্ন করব ছোট ছোট, তোমরা শুধু অ্যানসার দাও। আমরা প্রথম দেখেছিলাম এ বি বড় আর এসি ছোট, তাহলে বলো তো বি অ্যাঙ্গেলটা বড় নাকি সি অ্যাঙ্গেলটা বড়? স্যার সি। সি অ্যাঙ্গেলটা বড়, কারণ আমরা জানি বড় সাইডের বিপরীত অ্যাঙ্গেলটা বড় হয় আর ছোট সাইডের বিপরীত অ্যাঙ্গেলটা ছোট হয়। তাহলে সিটা বড় আর বিটা ছোট। এখন বি কে অর্ধেক করেছি, সি কে অর্ধেক করেছি, বি কে অর্ধেক করলাম, সি কে অর্ধেক করলাম। এখন বলো বি এর এই অর্ধেক বড় নাকি সি এর এই অর্ধেক বড়? স্যার সি। সি এর অর্ধেক বড়, কারণ টোটাল সিটাই বড় ছিল, তাকে যদি অর্ধেক করা হয় তাহলে সেটা অবশ্যই বড়ই হবে। এখন সি এর অর্ধেক যদি বড় হয়, এই অ্যাঙ্গেলটা যদি বড় হয়, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে পিবি, তাহলে পিবি বড়। আর বি অ্যাঙ্গেলটার বিপরীত হচ্ছে পিসি, তাহলে পিসি ছোট। প্রমাণ হয়ে গেল। এখন এটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। উর্মি কিছু বুঝেছো? না স্যার। ওকে ওকে, তাহলে শুধু উর্মি আনসার করবে এখন। উর্মি তুমি কি জানো বড় বাহুর বিপরীত বাহু বড় বাহুর বিপরীত কোণ বড় হয় আর ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়? বড় বাহু ছোট বাহু। না স্যার। জানো না? আচ্ছা, তাহলে এটা জেনে রাখো, বড় বাহুর বিপরীত কোণ সবসময় বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণ সবসময় ছোট হবে। আমাদের প্রশ্নে বলেছে এ বিটা বড়, এই এ বি বাহুটা বড় আর এসি বাহুটা ছোট। এ বির বিপরীত কোণ হচ্ছে এই সি আর এসির বিপরীত কোণ হচ্ছে বি। তাহলে এখন বলো বি বড় নাকি সি বড়? স্যার সি। সি বড়। গুড, সি বড়। এখন সি বড় পেয়ে গেলাম। এবার আমি সি কে অর্ধেক করলাম, বি কে অর্ধেক করলাম, তাহলে বি এর অর্ধেক বড় হবে নাকি সি এর অর্ধেক বড় হবে? স্যার সি এর অর্ধেক। সি এর অর্ধেক বড় হবে। আচ্ছা, তার মানে এটা বড় আর বি এর এই পাশটা ছোট। তাহলে এই সি এর অর্ধেকটার বিপরীত বাহু হচ্ছে পিবি আর বি এর অর্ধেকটার বিপরীত হচ্ছে পিসি। তাহলে বড় কে হবে, পিবি নাকি পিসি? স্যার পিসি।
না, পিবি, এই যে সি এর বিপরীত যেটা আছে, বড় কোণের বিপরীতে যেটা থাকবে সে বড় হবে, ছোট কোণের বিপরীতে যে থাকবে সে ছোট হবে। প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, Yes, sir. তাহলে এটা এখন আমরা এটা প্রুভ করি। সবাই এবার একটু লিখে নেব। আমরা এখন এটা প্রুভ করব। প্রথমে আমাদের গিভেন ইনফরমেশনটা লিখে নেই। আমাদের গিভেন ইনফরমেশনটা দেওয়া আছে এবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিম এত লেট কেন? এবি বড়, এসি ছোট, এটা দেওয়া আছে। সো আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এবি এর অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে এসিবি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এসিবি। এটা বড় হবে, আর অ্যাঙ্গেল এসির অপোজিট হচ্ছে এবিসি, এবিসিটা ছোট হবে। ঠিক আছে, এই লাইন যেহেতু এবি বড় তাই এবির উল্টা পাশের অ্যাঙ্গেলটা বড় হয়ে গেছে, আর এসি ছোট হওয়ার কারণে এসির উল্টা পাশের অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে। অ্যাঙ্গেল সাইন আর লেস দ্যান গ্রেটার সাইনটা সেম রকম মনে হচ্ছে, এটা একটু বুঝে নাও। অ্যাঙ্গেল সাইন দিতে গেলে এখন আমার ইকুয়েশন থেকে নিয়ে আসতে হবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এটা এবার এই দুটোকে আমরা অর্ধেক করে দিব। তার মানে আমরা লিখতে পারি হাফ, হাফ করব আমরা এসিবি কে, দুটো অ্যাঙ্গেলকে হাফ করে দিব। এসিবি এটাকে হাফ করলাম, তাহলে এটা বড় হবে, হাফ করব এবিসি কে, দুটোকে হাফ করে দিলাম। এখানে কোনটা অ্যাঙ্গেলের জন্য বুঝতে পারছি না। আগে এস তিনটা অক্ষর যেটা আছে তার আগে যেটা লিখতেছি সেটা অ্যাঙ্গেল, আর একটু ফাঁকা ফাঁকা করে দেই। এটা অ্যাঙ্গেল, আর মাঝখানে এটা হচ্ছে লেস দেন। ঠিক আছে, মাঝখানে যেটা ফাঁকা জায়গা আছে এটা লেস দেন গ্রেটার দেন সাইন। দুটোকে আমরা হাফ করে দিলাম। হাফ করে দেওয়ার পরে যে নাম দুইটা পাচ্ছি আমরা, সে নাম দুইটা একটু লিখি। এসিবি এর হাফ লেখো কোনটা, দেখো এসিবি এর হাফ, স্যার পিসিবি। এসিবি এর হাফ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ সি পি, এই পাশে একটা আর এই পাশে একটা, পিসিবি বা বিসিপি যে কোনো একটা লিখলেই হবে। দুটো অ্যাঙ্গেল আছে, কিন্তু আমাদের মেইনলি দরকার হচ্ছে নিচেরটা, পিসিবিটা দরকার। তাহলে আমরা ওইটাই লিখবো এখন। তাহলে আমরা লিখবো স্পট অ্যাঙ্গেল পিসিবি, এটা গ্রেটার দেন অ্যাঙ্গেল, এবার এবিসি এর অর্ধেক, এবিসি এর অর্ধেক হচ্ছে পিবিসি, পিবিসি। এটা লিখলাম।
তাহলে আমরা এখন উপরের সবকিছু যদি ভুলে যাই, অর্থাৎ আমরা যদি এই যে উপরের যে এই সবগুলো ভুলে গেলাম, এখন ভুলে শুধু এই ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি এখন চিন্তা করি, শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করবো এখন। পিবিসি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি কোণটা বড়, পি কোণটা ছোট, তাহলে এর অপোজিট সাইডটা বড় হবে আর সি এর অপোজিট সাইডটা ছোট হবে। তাই আমরা নেক্সট লাইনে লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল পিবিসি ত্রিভুজ এ বি সি পিবিসি এর মধ্য থেকে পাই আমরা। In triangle PBC, PB greater than PC, এটাই প্রুফ। এটুকু লিখলেই হয়ে যাবে। এবার যদি কারো বুঝতে সমস্যা থাকে আবার বলো, আমি আবার বোঝাতে পারবো। খুব সহজ। স্যার এ তুমি স্যার আমি উর্মি। উর্মি বুঝেছো? না স্যার। ওরে বাবা, এত সহজ জিনিস তাও বুঝতে পারো নাই? আচ্ছা দেখো, এরকম ছিল, এরকম ছিল, উপরে ছিল এ। আমাদের শুধু এখানে একটা থিম মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে, বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে, আর কিচ্ছু না, এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে কি করলাম, প্রশ্নে আমাদের দেওয়া আছে এবিটা বড় আর এসিটা ছোট। এবি বড়, এসি ছোট, তাহলে এই এবির বিপরীত কোণ কোনটা? এবি বাহুর বিপরীত কোণ সি। সি কোণ। উর্মি ঠিক আছে? ইয়েস স্যার। আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে পি। তাহলে আমরা যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে এবি বড় আর এসি ছোট, তাই এর বিপরীত কোণগুলো একই রকম হবে। সি কোণটা বড় হবে, পি কোণটা ছোট হবে, সেটাই আমরা সেকেন্ড লাইনে লিখেছি। এসি বি কোণটা বড় আর এবিসি কোণটা ছোট। ক্লিয়ার? দ্বিতীয় লাইন। ইয়েস স্যার। ওকে, এরপরে দুটো অ্যাঙ্গেলকে আমরা হাফ করেছি, অর্ধেক করে ফেলেছি। এই বি অ্যাঙ্গেলকে অর্ধেক করেছি, সি অ্যাঙ্গেলকে অর্ধেক করেছি, তাই লিখেছি হাফ অফ এসি বি। আর আগে যে সাইন ছিল সেই সাইনই আছে। মনে করো একটা বড় সাইজের আপেল, একটা বড় সাইজের আপেল আর একটা ছোট সাইজের আপেল। প্রথমে দেওয়া ছিল বড়, এটা বড় এটা ছোট। এখন দুটোকে যদি হাফ করি তাহলে কি এই চিহ্নটা কি পরিবর্তন হবে? বড়টার অর্ধেক বড়ই হবে, বড়টার অর্ধেক বড়ই হবে, ছোটটার অর্ধেক ছোটই হবে। আমরা ঠিক তাই করেছি, দুটোকে হাফ করে ফেলেছি, তাই আমাদের চিহ্নটা আর পরিবর্তন হয়নি। চিহ্ন যা ছিল তাই আছে, চিহ্নটা আগের মতোই গ্রেটার দেন আছে, দুটোকে অর্ধেক করে দিলাম। এরপরে অর্ধেক করার পরে যে মানটা পাচ্ছি সেটাই আমরা এখন লিখেছি। তোমরা নিজেরাই বলো যে এসিবি অ্যাঙ্গেলটা, অর্থাৎ এসিবি এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার অর্ধেক কোনটুকু? এখানে দুটো অর্ধেক আছে, দুটো অর্ধেক আছে, একটা হচ্ছে উপরের দিকে একটা নিচের দিকে। তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যেহেতু নিচেরটা লাগবে তাই আমরা নিচেরটা ব্যবহার করেছি।
এই দেখো এখানে দুটো অর্ধেক আছে, কারণ একটা অ্যাঙ্গেলকে অর্ধেক করলে দুটো জিনিস পাওয়া যায়, যে কোনো জিনিসকে অর্ধেক করলে দুইটা অর্ধেক অর্ধেক পাওয়া যায়। আমরা নিচের অর্ধেকের নামটা লিখেছি, এসিবি কে অর্ধেক করলে আমরা পেয়েছি পিসিবি, সেই নামটা এখানে লিখেছি পিসিবি। আর সাইনটা সেমই আছে, আগেও যে সাইন ছিল এখনো সেই সাইন আছে। আর এবিসি কে অর্ধেক করলে, এবিসি কে অর্ধেক করলে আমরা লিখেছি পিবিসি, এটা। এবার যে দুটো অ্যাঙ্গেল পেলাম সেই দুটো অ্যাঙ্গেল মূলত উপরের এটা আর কাজে লাগতেছে না আমাদের, যে অ্যাঙ্গেল দুইটা পেলাম সেই অ্যাঙ্গেল দুইটা এই পিবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যেই আছে। তাই আমরা কি বলতেছি এখান থেকে, যেহেতু এখানে বি অ্যাঙ্গেলটা ছোট আর সি অ্যাঙ্গেলটা বড়, তাই আমরা বলতে পারি এই পিবি সাইডটা বড়, পিসি সাইডটা ছোট। উর্মি, Yes, sir. বোঝা গেল? Yes, sir. ওকে, 9 এটা তাহলে কমপ্লিট। এখন আমরা 8 নাম্বার দেখব, নাম্বার 8। বাকিদের কোনো সমস্যা আছে এখনো? মাহিম তো একটু আগে আবার আসলে, কোথায় হারাই যাচ্ছ? স্যার শিহাব, আমাদের এখানে খুব নেটে প্রবলেম। শিহাব রাতুল, বোঝা গেছে কিছু? শিহাব রাতুল কথা বললো। এই একটাই ক্লাস পাই, তোমাদের ক্লাসটা দারুণ ক্লাস, একটা একা একাই বক বক করে চলে যেতে হয়। আচ্ছা যাই হোক, আমরা এখন নাম্বার 8টা দেখি। এইট নাম্বার প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্ন বলছে এবিসি ইজ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল আমরা তো সবাই জানি, Yes, sir. সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো সাইড সমান থাকে, দুটো বাহু সমান থাকে। আচ্ছা, এখন বলছে এবি আর এসি, যেহেতু দুটো সাইড সমান তাই বলে দিচ্ছে এবি আর এসিটা সমান। দ্য সাইড বিসি ইজ এক্সটেন্ডেড আপ টু ডি। বিসি কে আমরা ডি পর্যন্ত এক্সটেন্ড করব, তারপর আমরা প্রুভ করব এডিটা বড় এবিটা ছোট। আচ্ছা দেখি একটু কি বললো এখানে, ছবিটাকে ড্র করি আমরা। এবিসি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, যেখানে এবি আর এসিটা আমাদের সমান হবে, এ বি সি। এখানে এই এবি সাইড আর এসি সাইডটা সমান, যদিও ছবিতে মনে হয় একটু লম্বা হয়ে গেছে এসিটা, যাই হোক এবিটা সমান আর এসিটা সমান। বিসি কে আমরা ডি পর্যন্ত এক্সটেন্ড করব, বিসি কে আমরা ডি পর্যন্ত এক্সটেন্ড করব, বাড়িয়ে দিব। বিসি কে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে বলছে যে এডি বড় আর এবি ছোট। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন জয়েন করে দিব, এ আর ডি জয়েন করে দিব, এটা জয়েন করে দিলাম। এখানে ডি প্রথমে আমরা মুখে মুখে বুঝবো, তারপরে কপিতে লিখবো। দেখো খুব সহজ জিনিস, মুখে মুখে বুঝি প্রথমে। আমি ছোট্ট ছোট্ট প্রশ্ন করবো, তোমরা অ্যান্সার দাও, দেখবে একবার বুঝতে পারবে। ওকে, প্রথম কোশ্চেন, প্রথমে বলেছিল এবি বড়, এবি আর এসি সমান, তাই না? এটা sir. যদি সমান হয়, এটা যদি সমান হয়, এই বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেলটা সমান হবে না? Yes, sir. সমান হবে। আচ্ছা, এরপর আমরা নরমালি যদি কোন একটা যেমন কোন একটা শীর্ষবিন্দু, মনে করো একটা গাছ,
একটা গাছের মাথা হচ্ছে এটা, শীর্ষ ভার্টেক্স যেটাকে বলা হয়, বা অ্যাপেক্স বলতে পারো, শীর্ষবিন্দু যেটা। তুমি গাছের গোড়া এখানে আছো, তুমি এরকম একটা জায়গা থেকে গাছের দিকে একটা লাইন ড্র করলে, যে অ্যাঙ্গেলটা পাবে এখানে তুমি ভূমির সাথে, এটা মনে করো মাটি, ভূমির সাথে তুমি যে অ্যাঙ্গেলটা পাবে, তুমি যদি আরো একটু দূর থেকে অ্যাঙ্গেলটা তৈরি করো, তাহলে অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে না বড় হবে? যদি একটু স্যার দূরে ছোট চলে হয়ে যাও, যাবে স্যার। ছোট হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। অবশ্যই ছোট হয়ে যাবে, যত দূরে যাবে তত অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে। স্যার সাইড বড় যাবে স্যার। হ্যাঁ, সাইড তো বড় হবে, সেটা আমাদের প্রুভ করতে হবে, এটা দেখেই আমরা বুঝতে পারি। কিন্তু আমরা একটু জাস্ট একটু লিখে দিব, যদি ওই 1-2 লাইনে অ্যান্সার হয়ে যাবে, জাস্ট একটু বুঝে নেই আমরা, তাহলে সহজে বুঝতে পারি আমরা যত দূরে যাব তত সাইডটা লম্বা হচ্ছে আর অ্যাঙ্গেলটা তত ছোট হয়ে যাচ্ছে। ওকে, এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের ঠিক সেম জিনিস এসেছে। দেখো আমাদের কি করেছিল প্রথমে, যেহেতু বি আর সি অ্যাঙ্গেলটা ইকুয়াল ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি এই সি অ্যাঙ্গেলের থেকে ডি অ্যাঙ্গেলটা ছোট, কারণ আরো দূরে চলে গেছি আমরা। Yes, ডি sir. অ্যাঙ্গেলটা ছোট, ডি অ্যাঙ্গেলটা ছোট হওয়ার কারণে যদি এখন মাঝের সাইডটা না থাকতো আমাদের, মনে করো মাঝের এই সাইডটা নেই এখন আমাদের, তাহলে সি এর চেয়ে ডি ছোট ছিল আর বি আর সি সমান ছিল, তাহলে এখন বি বড় নাকি ডি বড়? স্যার বি বড়। বি বড়। আর বড় অ্যাঙ্গেলের বিপরীত সাইডটা বড় হয়, ছোট অ্যাঙ্গেলের বিপরীত সাইডটা ছোট হয়, প্রমাণ হয়ে গেল, শেষ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Yes, বাকিরা sir. Yes. তুমিও বুঝে গেছো? আর কেউ বোঝো না এরকম কেউ আছো? একটু কথা বল বাবা। স্যার কোনো বাকি কথা সবাই নাই। বুবা স্যার। হ্যাঁ, স্যার বাকি সবাই মানে বুবা স্যার। বোবা না, ওরা হচ্ছে বধির। বধির বোঝো? বোবারা তো ওই কিছু বলতে পারে না, শুধু এও এও করে। আর যারা বধির তারা কানেও কিছু শোনে না, মানে ওরা তাই দুটাই, এ বোবা আর করে না বধির। স্যার নাকি? এও করে না, আবার কানেও কিছু শোনে না। কি আর করা, কিছু অটিস্টিক মার্কা স্টুডেন্ট নিয়ে আমাদের টিকে থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা কি আর ডিটেইলস কিছু লেখার দরকার আছে? বুঝতে পেরেছো না? এটুকু লিখতে পারবে না? Yes, sir. ওকে, আমরা তাহলে স্যার একটু লিখে দেন। একটু লিখে দিব। আচ্ছা দাঁড়াও, লিখে দিচ্ছি। গত 2 দিন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে। এক মিনিট একটু ওয়েট। আচ্ছা যাই হোক। ও প্রশ্নটা তাহলে এখানে লিখে নাও। প্রুফের মধ্যে প্রথমে, তার প্রুফের আগে একটু কনস্ট্রাকশন করবে, অঙ্কন করবে। প্রথমে কনস্ট্রাকশন বা অঙ্কন লিখবে। অঙ্কনের মধ্যে কি লিখবে? রাজন বলো তো, অঙ্কনের মধ্যে কি লিখবো আমরা কনস্ট্রাকশনের মধ্যে? স্যার লিখবো যে হলো এ বি সাইড বড় না, এ বি সাইড আর এসি সাইড সমান,
আর কনস্ট্রাকশন আমরা কি ড্র করেছি, কনস্ট্রাকশনটা কি the বলবো? side BC is extended up to D and হ্যাঁ, we have to join A and D. ইয়েস। আমরা কি করব, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিব আর এডি যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের অঙ্কন কনস্ট্রাকশনের মধ্যে এটুকু লিখবো শুধু, তারপর আমরা প্রুফ লিখবো। অঙ্কন আর লিখলাম না, এখন প্রুফটা শুধু লিখে না। প্রুফটা লেখা হচ্ছে প্রুফ। দেওয়া আছে এ বি আর এসি ইকুয়াল, তাহলে প্রথমে লেখো এ বি ইজ ইকুয়াল টু এসি। সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল, এ বি সি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB. এসিবি। এসিবি এটা লিখতে পারি, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এরপর যেহেতু আমরা বিসি কে এক্সটেন্ড করে ডি পর্যন্ত বর্ধিত একটু করে, জোরে কথা বলেন, কথা শোনা যায় না। আরো জোরে কথা বলবো? ইয়েস স্যার। স্যার শোনা যাচ্ছে তো? আচ্ছা যাই হোক, অনেক মাঝে আসতে। মাঝে আচ্ছা, মনে করেছিলাম আমরা একটু বড় হয়ে গেছি তো এই জন্য একটু আস্তে আস্তে বলতেছিলাম, আর এমনিতেই আমার একটু ঠান্ডা লেগেছে, সেটারও একটা কারণ হতে পারে। আচ্ছা, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এখন আমরা যেহেতু ফিগার থেকে দেখতে পাচ্ছি, দেখো নরমালি যেটা বোঝা যায়, এই এই সাইডটা বিসি সাইডটা আগে যতটুকু ছিল এখন কিন্তু এই সিডি বেড়ে যাওয়ার কারণে আগের থেকে অনেক বড় হয়ে গেছে, আর বড় হয়ে যাওয়ার কারণে এই এ অ্যাঙ্গেলটা আগের চেয়ে বড় হয়ে গেছে, তাই তো? Yes sir. আগের থেকে বড় হয়ে গেছে। এখন আগে আমরা তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত পেয়েছিলাম? 180 ডিগ্রি, তাই না? এটা আমরা সবসময় জানি, তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180। যেখানে দেখো আগের ট্রায়াঙ্গেল আর এখনকার ট্রায়াঙ্গেলের মধ্যে এই বি অ্যাঙ্গেলটা আগেও ছিল এখনো আছে, মানে এবিসি ট্রায়াঙ্গেলেও বি কোণ ছিল, বি অ্যাঙ্গেলটা ছিল, আবার এই যে বড় ট্রায়াঙ্গেল যেটা হলো টোটালটা, সেখানেও বি অ্যাঙ্গেলটা কিন্তু সেম, তাই না? বুঝতে পারো নাই মনে হয়। আবার একটু বোঝাই, দেখো লেখা বাদ দেই, আগে আবার একটু বুঝিয়ে নেই। প্রথম যদি আমরা দেখি এই অ্যাঙ্গেল, এইটা আর এইটা, এই তিনটা অ্যাড করলে আমরা পাবো 180 ডিগ্রি। Yes sir. আবার এই বি, এই টোটাল এটা আর এই ডি, এই তিনটা অ্যাড করলে আবার পাবো 180, যেখানে sir. বিটা দুই জায়গাতেই ছিল আর এটা বড় হয়ে গেছে, তাহলে আর ডিটা D ছোট অবশ্যই, হয়েছে। হ্যাঁ ডিটা অবশ্যই কি সি এর থেকে ছোট হতে হবে না, না হলে কি এ বড় হতে পারবে? স্যার 180 তে বড় হয়ে যাবে স্যার। তাহলে 180 থেকে বেশি হয়ে যাবে না যদি ডিটাও সি এর থেকে বড় হয়ে যায় বা সি এর সমান হয়ে যায়, কারণ এটা বড় হয়ে গেছে। কিছু বুঝলে? Yes স্যার, বুঝছি স্যার। উর্মি একটু বলো তো কি বুঝলে? উর্মি জি স্যার। কিছু বুঝলে বলো তো, লজ্জা পাওয়ার কিছু নাই, না বুঝলে বলো। স্যার আমি কিছু বুঝিনি। আচ্ছা বুঝতে পেরেছি, আবার দেখো আরেকবার বলছি। প্রথমে আমরা যে ট্রায়াঙ্গেলটা লিখেছিলাম সেই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের নাম লিখি আমরা, কপিতে উঠানোর দরকার নাই এখন, আগে ট্রায়াঙ্গেল তিনটার নাম লিখি আমরা। দেখো প্রথমটা ছিল এ বি সি প্লাস এ সি বি প্লাস
আর হচ্ছে বিএসি। এই তিনটা অ্যাঙ্গেল ছিল। এই তিনটা অ্যাঙ্গেলের যদি যোগ করি আমরা, উর্মি কত ডিগ্রি পাবো টোটাল? 180 ডিগ্রি পাবো। এটাতে কারো সন্দেহ আছে? নো স্যার। সন্দেহ নেই। ওকে, এরপরে এখন যে বড় ট্রায়াঙ্গেলটা তৈরি করেছি আমরা, বড় যে ত্রিভুজটা বানিয়েছি, তার মানে আমরা যদি এই মাঝখানের দাগটাকে এখন অ্যাভয়েড করি, এখন যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এটার ক্ষেত্রে দেখো তো এবার এবিসি প্লাস বি এডিসি প্লাস বিএডি, এটা সমান সমান 180 180 ডিগ্রি। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এবার দেখো এতক্ষণ যা বোঝাচ্ছিলাম সেটা এবার সহজে বলি আবার। সেটা এখানে দিয়ে দিলাম। দেখো এখানে দুটো 180, তার মানে এই প্রথম লাইন আর দ্বিতীয় লাইন সমান হতে হবে। উপরে দুটো তিনটা মিলে 180, নিচের তিনটা মিলে 180, তাহলে কি সমান হবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। সমান হবে। এখন দেখো এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, তার মানে এবিসি কি আমরা বাদ দিয়ে দিলাম, দুই জায়গাতেই সমান আছে, এবিসি বাদ। বাকি দুটো কি সমান হতে হবে এবার। মনে করেন এই পাশে 180 180 বাদ দিলাম, এটাও সমান, তাহলে বাকি দুটোকেও কি সমান হতে হবে, ইয়েস। তাই তো? ইয়েস স্যার। এবার আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই বিএডি যেটা আছে, এইটা বিএসি এর চেয়ে এটার চেয়ে বড়। এটা ছোট আর নিচেরটা বড়। আবার দুটো মিলে যদি সমান হতে হয়, তাহলে নিচেরটাকে ছোট উপরেরটাকে বড় হতে হবে না? তা নাহলে কি দুটো মিলে সমান হবে? নো স্যার। এখনো বোঝেনি? ওকে, আচ্ছা যেহেতু আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা আর একটু শেষ করে দেই। আচ্ছা, যে কথা বলতেছিলাম, এ বি সিটা সমান 180 180 সমান। আমরা নরমালি যদি এই যে দেখতে পাচ্ছি এখানে বি এডিটা বড় আর বিএসিটা ছোট, এটার কারণে এই এসিবি কে বড় হতে হবে আর এডিকে ছোট হতে হবে, তা নাহলে দুটো মিলে সমান হবে না। যেমন আমরা যদি কোনো করি, সাপোজ কোনো দাড়ি পাল্লাতে, সাপোজ দেখো একদম সহজ উদাহরণ দেই তোমাদেরকে, একটা দাড়ি পাল্লাতে একটা মনে করো 5 কেজির বাটখারা রেখেছি, 5 কেজির, আর আরেক পাশে 3 কেজির একটা বাটখারা রেখেছি। আমরা এটাকে এই বাটখারা মানে যে দাড়ি পাল্লাটা রেখেছি এটা যেন স্ট্রেট থাকে, তার মানে দুই পাশে সমান হতে হবে। তাহলে যে পাশে 5 কেজি আছে সে পাশে যেটা নতুন করে দিব আমরা, আর যে পাশে 3 কেজি আছে সে পাশে যেটা নতুন করে দিব। 3 কেজির পাশে অবশ্যই বড় কিছু দিতে হবে, 5 কেজির পাশে অবশ্যই ছোট কিছু দিতে হবে, তা নাহলে দুটো মিলে কি সমান হবে? নো স্যার। হবে না। তার মানে দুটোকে যদি সমান করতে হয়, 5 কেজির পাশে আমাকে দিতে হবে ছোট কিছু, ছোট কিছু মানে আমাকে এমন কিছু দিতে হবে, আর 3 কেজির পাশে বড় কিছু দিতে হবে। এখানেও ঠিক তাই, বিএডিটা বড় হওয়ার কারণে ওর সাথে যেটা থাকবে তাকে ছোট হতে হবে, আর বিএসিটা ছোট হওয়ার কারণে ওর সাথে যেটা থাকবে সেটাকে বড় হতে হবে। বড় হতে হবে। তাই তাই এই সি কোণটা বড় আর ডি কোণটা ছোট। আমরা বাকিটুকু তোমরা নিজেরা একটু চেষ্টা করে লিখে নিও। আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা আর আগাতে পারতেছি না, নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে আমাদের। তোমরা একটু এই 7 নাম্বার আর 8 নাম্বারটা এর সাথে 9 নাম্বারটা একটু চেষ্টা করবে, কারণ স্যার শেষ করে দেন, একটু টাইম লাগুক, শেষ করে দেন, আমি আছি। না, শেষ হয়ে গেছে। এই 9 নাম্বারটা আর 8 নাম্বারটা সিমিলার মোটামুটি,
সামান্য একটু আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। যদি না পড়ো প্রবলেম নাই, তবে 7 আর 8টা ভালোভাবে একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবে। 7 আর 8 হোমওয়ার্ক করে গ্রুপে দিবে, সাবমিট করবে। তবে চেষ্টা করো গাইড না দেখে, অন্য কোনো স্যারের হেল্প না নিয়ে, নিজে যা বুঝেছো, ভুল হোক কোনো সমস্যা নেই, তুমি যা বুঝেছো ঠিক সেটাই লিখবে। সুন্দর তাহলে করে স্যার লেখার হবে। হ্যাঁ, সুন্দর করে লেখারও দরকার নেই, উল্টাপাল্টা লিখলেও কোনো সমস্যা নেই। তবে তুমি যা বুঝেছো তাই লেখো। জিওমেট্রি আসলে মুখস্থ করারও কিছু নাই, বা এই যে হেল্প নিয়ে সুন্দর করে লিখে ভালো মার্ক পেয়ে কোনো লাভ নাই। তুমি জিনিসটাকে বোঝো, ভালো করে লিখতে পারার কোনো দরকার নেই। তুমি যদি বুঝতে পারো তাহলেই হবে। যা বুঝবে তাই লিখবে, ঠিক আছে? ওকে, রায়হান স্যার আপনি স্টার্ট করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। রায়হান স্যার, অ্যানসার কি ক্লাস আছে অ্যানসারের? না ছিলেন একটু আগে, কোথায় হারাই গেল বুঝতেছি না। অ্যানসার ভুল করে জয়েন করে মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, ইমন স্যার। অ্যানসার এইটা ক্লাস তো এইটা না হ্যাঁ। জয়েন করে এখানে জয়েন করছে ভুল করে। ইমন স্যার, আপনার এই ক্লাস 7 এর স্টুডেন্টদের একটু গিফট দেওয়ার ব্যবস্থা করেন, বুঝছেন? প্রতিদিন আসলে একটা করে ললিপপ দিবেন বা একটা করে চকলেট দিবেন, তাহলে দেখবেন এরা ভিডিওটা অন করবে। তাই স্যার, ললিপপ কিন্তু টাকা লাগবে, মার্ক দিতে পারি, ঠিক আছে? প্রতিদিন জয়েন করবেন, কিছু মার্কস পাবেন, এটা করা যায়। স্যার 1 মার্ক করে দিবেন হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে আপনি টোটাল হচ্ছে যে আমাদের টোটাল মার্কেট থেকে 10% রেখে দেন স্যার। আমি নেক্সট মিটিং এ স্যারকে এটা বলবো যে অ্যাটেন্ডেন্স বলতে যারা ভিডিও অন করবে তাদের জন্য 10 মার্কস। দেখা যাচ্ছে 10টা ক্লাস হয়েছে, যদি 8 দিন প্রেজেন্ট থাকে তাহলে 8 মার্কস পাবে, মানে ভিডিও অন করে। হ্যাঁ, এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো আমি কাজ। নেক্সট মিটিং এটা উত্থাপন করব। 10 মার্ক থাকবে ভিডিও অনের উপরে, 100-র ভিতরে। ওকে, খুব সুন্দর, এটা ভার্সিটিতে চলে। 10 মার্কস অ্যাটেন্ডেন্সে 10 মার্কস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তবে শুধু অ্যাটেন্ডেন্স না, যেহেতু অনলাইন, ভিডিও সহ অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, ভিডিও অন করবেন, 10 মার্কস পাবেন। ওকে, ভালো ঠিক কাজ আছে করছেন। ওকে স্যার, স্টার্ট করেন। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, ধন্যবাদ। Recording stopped. আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি 10 মার্কস এর দরকার নাই? তাই টাকা আছে। তাহলে তো ভিডিও অন করতেছেন না। এই যে উনি ভিডিও অন করছে, বাকিগুলো কি যে অবস্থা আমি বুঝি না। এই ছেলেগুলো এই অবস্থা করে, ভিডিও অন করে না। স্যার আমার ভিডিও অন তো। এই যে নুন ভিডিও অন করে না, শিয়াব অন করে না, জান্নাতুল ফেরদৌস, মাহিয়া একজন ভিডিও অন করে। স্যার জান্নাত মাত্র ঘুম থেকে উঠছে সেজন্য। ও আচ্ছা, অনলাইন ক্লাসে কত মজা না। আমরা চ্যাপ্টার 12 পড়তেছিলাম, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, চ্যাপ্টার 12 এ কি কি বাকি আছে বলেন তো আমাদের? স্যার সব হয়ে গেছে স্যার। তাহলে আজকে কি পড়াবো বলেন? এমসিকিউ দিব? স্যার দেন। তাহলে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করেন, দিচ্ছি। স্যার সত্যি সত্যি কিন্তু নাম্বার দিতে হবে স্যার, অ্যাটেন্ডেন্সের জন্য স্যার। হ্যাঁ স্যার, এই যে নাম্বার তো স্যাররা দিবে, তাই না? আপনারা জয়েন করে দেখেন, যদি নাম্বার না পান তারপরে বলেন স্যার নাম্বার দেন নাই কেন। আপনারা এখন থেকে জয়েন করে দেখেন, তারপর যদি না পান তারপরে বললেন, ওকে স্যার। ঠিক আছে? এই যে মাহিম রেগুলার জয়েন করে দেখি, আপনি জয়েন করেন রেগুলার, অনেকজনই আছে ক্লাস রেগুলার জয়েন করে, তারা তো বেশি ভালো নাম্বার অবশ্যই পাবেন নাম্বারগুলো, তাই না? কিন্তু যারা রেগুলার জয়েন করে না, ভিডিও অন করেন, এই যে বললাম না, ভিডিও অন করতে হবে, ভিডিও অন না করলে তো নাম্বার দিবে না, ঠিক আছে? ভিডিও যদি অন না করেন তাহলে কি নাম্বার দিবে আপনাকে? এই যে ভার্সিটি গেলে আপনি মানে অ্যাটেন্ডেন্স সবগুলো ক্লাস যদি অ্যাটেন্ড করেন তাহলে 10 মার্কস পেয়ে যাবেন। 10 মার্কস, বাকি 20 থাকে হলো আপনার ক্লাস টেস্টের উপর, বাকি 70 হলো পুরো সেমিস্টার ফাইনালের উপর।
তো যদি আপনি 10 রেগুলার থাকেন 10 মার্কস তো ইজিলি পাচ্ছেন। তাই না, যে রেগুলার ক্লাস করে যারা তাদের তো একটা নাম্বার থাকা উচিত, তাই না? মানে ক্লাস তাহলে করবে কি জন্য করবে, তাই না? স্যার সবাই Yes, sir. ক্লাস যদি না করে আমি যদি ভালো নাম্বার পাই, বলতে পারেন না যে স্যার আমি ক্লাস না করে ভালো নাম্বার পাই, তাহলে বাকিরা ক্লাস করবে কেন, তাই না? তো এই জন্য ক্লাস করা উচিত। বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. তারপরে তো যে ক্লাস ওয়ার্ক দেওয়া হয়, মাঝে মাঝে ক্লাস ওয়ার্ক দেওয়া হয়, আপনারা একজন দুজন বা সাবমিট করেন, বাকিরা সাবমিট করেন না বললেই চলে। Video on আছে সময়। হঠাৎ একজন দুজন সাবমিট করেন, চেক করে দেখেন কয়জন সাবমিট করেন। গ্রুপে যদি দেয় দেখেন, গ্রুপে নিজেরাই তো দেখেন। এই যে এখন 9 জন স্টুডেন্ট আছেন, কয়জন সাবমিট করেন হোমওয়ার্ক? স্যার আমি করি। নাম বলা দরকার নাই, নিজে চিন্তা করে দেখেন। নাম বলার নাই, জাস্ট নিজে চিন্তা করে দেখেন কে কয়জন হোমওয়ার্ক সাবমিট করে। ঠিক আছে, নাম বলা দরকার। কে কে সাবমিট করে সেটা তো নিজে জানেন, তাই না? Yes, sir. জানি তো স্যার। হোমওয়ার্ক সাবমিট করে সে নিজেরাই জানে। আমার নাম বলা দরকার কি? নিজে নিজে কোশ্চেন করে যে আমি আসলে হোমওয়ার্ক সাবমিট করি। যদি থাকতাম তো কতগুলো হোমওয়ার্ক থাকতো, 5টা ক্লাস হতে 5টা হোমওয়ার্ক যদি ছাড় দিত তখন কি হতো? তো নিজেই কোশ্চেন করেন যে আমি আসলে কি হোমওয়ার্ক করি কিনা। উচিত না? আপনি তো স্টুডেন্ট এখন, যে বড় ক্লাসে পড়েন এমন তো না, খুব বেশি বড় ক্লাসে পড়েন, 7 এ পড়েন, খুব বেশি বড় হয়ে গেছে। এখন থেকে যদি চিন্তা করেন যে এটা করবো না, হোমওয়ার্ক করবো না, কি হয়েছে তাতে? যদি মনে করেন খুব বেশি বড় হয়ে গেছেন, তাহলে খুব বড় ভুল করবেন। বুঝতে পারছেন? Yes, sir. আপনাদের বলা হয় ভিডিও স্যার আস্তে আস্তে সবার ভিডিও অন হয়ে গেছে। যে স্যার, আস্তে আস্তে সবার ভিডিও অন হয়ে গেছে। কোথায় অন হয়েছে? কয়জন অন আছে দেখেন তো? একজন দুজন তিনজন স্যার অফ চারজনের বলছি, অফ অফ। হ্যাঁ অফ, সেটা বলেন যে অফ হয়ে গেছে। এই কয়জনই অন করে, বেশি অন করে না। স্যার তাদের বেশি নাম্বার নাই, মানুষ- দরকার নাই স্যার। হ্যাঁ ওদের নাম্বার আসলে দরকার নেই, ওরা এমনিতেই মনে নাম্বার পাবে, তাই। Yes, sir. বাট প্রবলেম করবে যখন স্কুল খোলা হবে, তখন বুঝবেন, তখন বুঝবেন যে মানে কখন হোমওয়ার্ক সাবমিট করবেন, কখন কি করবেন, তখন বুঝবেন। এতদিন তো আরামে ছিলাম। আচ্ছা, প্রবলেম হলো ইংলিশ ভার্সনের শীটের মধ্যে কোনো এমসিকিউ ফরম্যাট করা নাই। খুবই problem। আচ্ছা একটু ওয়েট করেন, আমি বাংলা ভাষাটাই কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, আপনি একটু রিভিশন দেন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা একটু দেখেন, চ্যাপ্টারে একটু প্রবলেম আছে কিনা দেখেন। আচ্ছা আমি কোশ্চেনই করি, হোলির ধূমকেতু দেখা যায় কত সালে, কে বলতে পারবেন? হোলির কমেট লাস্ট কত সালে দেখা যায়? 75 বছরের পরে। কত বছর পরে না, লাস্ট কত সালে দেখা যায়? লাস্ট কোন ইয়ারে দেখা যায়? হোলির কমেট লাস্ট কোন ইয়ারে? Sir, 1986. 1986। 86. ভেরি গুড। আচ্ছা, মার্সকে কি টাইপের প্ল্যানেট বলা হয়? মার্সকে বা মঙ্গল গ্রহকে কোন ধরনের গ্রহ বলা হয়? বলেন তো দেখি, মার্সকে কি টাইপের প্ল্যানেট বলা হয়? মঙ্গল গ্রহকে কি ধরনের গ্রহ বলা হয়? স্যার লাল গ্রহ।
লাল গ্রহ, রাইট। ও, আচ্ছা, পৃথিবীকে ঘুরতে মানে প্রদক্ষিণ করতে তাদের কত সময় লাগে? 365 days and 6 hours. বুঝি নাই। আমি বললাম যে পৃথিবীকে চাঁদের প্রদক্ষিণ করতে কত সময় লাগে? চাঁদের, মুন, ও, মুন আছেন? মুন নাই আছে। স্যার, রাতের বেলা ক্লাস হলে তো স্যার মুনকে দেখা 29 যেতে দিন পারে, তাই স্যার, না? 29 দিন স্যার, তাই না? স্যার 29 দিন। ক্লাস যদি রাতের বেলা দেই তাহলে তো মুনকে 29 দেখা days, যেতে স্যার। পারে, তাই তো? দিনের বেলা ক্লাস দেখে তো মুন ক্লাসে আসে না। Yes স্যার। স্যার দিনের বেলা কি মন থাকে স্যার? সান সেটাই, থাকে স্যার। এই তো। স্যার 29 days হবে স্যার, 29 days। 29 days না, 27 days 8 hours, 27 days 8 hours। 27 days 8 hours। আচ্ছা, আরেকটা জিনিস পড়ছিলাম, দেখেন যে দ্য অ্যাট্রাকশন বিটুইন টু অবজেক্ট, মনে করেন পৃথিবী বা ওই যে আমাদের ইউনিভার্স আছে, তাই তো? এই ইউনিভার্সের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে বা যে অ্যাট্রাকশন থাকে বা আকর্ষণ বল থাকে, এটা আমরা কি বলি? আমাদের যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন থাকে, অ্যাট্রাকশন আমরা কি বলি? স্যার গ্র্যাভিটেশন, স্যার গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। বাংলায় মহাকর্ষ বল কি বলা হয়? মহাকর্ষ বল। গ্র্যাভিটেশন। আচ্ছা, আমাদের আর্ট, পৃথিবীর গতি বা পৃথিবীর যে রোটেশন আছে, রোটেশনটা কেমন? মাহিম বললেন তো, মাহিম পৃথিবীর গতিটা কেমন? মাহিম শুনতেছেন? মাহিম, জি স্যার। পৃথিবীর গতিটা কেমন বলুন তো দেখি। স্যার পারবো না। পৃথিবী কিভাবে ঘুরে সেটা জানেন? পৃথিবী কিভাবে ঘুরে, স্যার দিন রাত কিভাবে হয়, এটা তো ক্লাস 5 এর পড়া। দিন রাত কিভাবে হয়? স্যারও বই দেখতেছে। স্যার আনিভূতের ফলে। আহ্নিক গতি বলতে কি বোঝায়? স্যার ডিউরেশনাল মোশন স্যার। সেটাই তো বুঝতে পারলাম, কিন্তু মানেটা কি? স্যার দ্য রোটেশন অন ইটস ওন এক্সিস। হ্যাঁ, পৃথিবী করে নিজের অক্ষের উপর ঘোরে, বা পৃথিবীর যে একটা অ্যাক্সিস থাকে, সেই অ্যাক্সিসের উপর ঘোরাটাকে কি বলে? আহ্নিক গতি বা ডিউরাল মোশন। মানে কি? সে একটা 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 অক্ষ থাকবে, এর মধ্যে সার্কেল করে ঘুরবে। ওই যেমন স্কুলে আপনারা কি টপের করেন, মতো, দৌড় স্যার। প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা দেন না? একটা সার্কেল দিয়ে ঘুরে আসেন না? এটা কি ওয়ান কাইন্ড অফ আহ্নিক। আহ্নিক গতিটা বলা যায় না আসলে, কিন্তু একটা একটা অক্ষ থাকবে, অক্ষের উপরে ঘুরবে। কি থাকবে? একটা অক্ষের উপরে ঘুরবে। পৃথিবীর মোশন কয় ধরনের? 2 ধরনের মোশন। পৃথিবীর কয় ধরনের মোশন? 2 ধরনের মোশন। মানে একটা কমপ্লেক্স গতি বলা যায়, ঠিক আছে, বা কমপ্লেক্স মোশন বলা যায়। সে কি করবে? নিজের অক্ষের উপর বা অ্যাক্সিসের উপরে ঘুরবে, বা অক্ষের উপর ঘুরবে, এবং কি করে সামনে এগিয়ে যাবে। কি করবে? সামনেও এগিয়ে যাবে, ঘুরবে এবং সামনে এগিয়ে যাবে, ঠিক আছে? অ্যানুয়াল মোশন। মাহিম, একটা কি অ্যানুয়াল মোশন মানে কি? বার্ষিক গতি। আর এটা কি? আহ্নিক গতি বা ডিউরাল মোশন। মনে থাকবে? মাহিম, জি স্যার। কি বললাম বলেন? পৃথিবী কোনো একটা অক্ষের চারপাশে ঘুরবে। তারপরে আরেকটা গতি কি? এবং সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা,
কোপারনিকাসের একটা মডেল ছিল, মডেলটা কে বলতে পারবেন? কোপারনিকাসের মডেলটা কি? স্যার আর্থ সেন্ট্রিক স্যার। আপনি আপনি আরেকজন বলেন, আপনি পারবেন আমি জানি, আরেকজন বলেন। মাহি উর্মি বলতে পারবেন? উর্মি, কোপারনিকাসের মডেলটা স্যার কি? প্রশ্ন বললাম কোপারনিকাসের মডেলটা কি ছিল? আর্থ সেন্ট্রিক। কোপারনিকাসের একটা মডেল ছিল, এই মডেলটা কি? শুনতেছেন? স্যার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা কাছাকাছি গেছে, বাট পুরোপুরি অ্যাকুরেট হয় নাই। আবিদ পারবেন? আবিদ? স্যার সূর্য কেন্দ্রিক মডেল। হ্যাঁ, এটা ঠিক আছে, সূর্য কেন্দ্রিক মডেল। সূর্য কেন্দ্রিক মডেল। আচ্ছা, ইউরেনাস, ইউরেনাস যে মানে প্ল্যানেটটা, সেটা কি দিয়ে তৈরি, কে বলতে পারবেন? স্যার গ্যাস এন্ড আইস। আপনি একটু আস্তে আস্তে বলবেন, ঠিক আছে? আপনি সব আনসার বলে দিলে কেমন হবে? বাকিদের একটু সুযোগ দেন, ওকে স্যার। ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, 116 বছর কি? বুঝি নাই। স্যার বললাম রাজন একটু বেশি পড়াশোনা করে। হ্যাঁ, রাজন একটু বেশি 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 পড়াশোনা। রাজন বেশি পড়াশোনা করে, রাজুল আসলে রেগুলার পড়াশোনা করে, আপনারা বাকিরা অন্যরা পড়াশোনা করেন, এটা আসল কথা। রাজন রেগুলার পড়াশোনা করে, বাকিরা পড়েন না। এটা হলো স্যার main। আমি, বলে তো হয় স্যার। তাই না? এটা কিন্তু সত্যি স্যার কথা না? রাজন সবার আগে উত্তর দিয়ে ফেলে, সেজন্য সুযোগ পেয়ে। ওই যে বললাম না, রাজন পড়াশোনা করে, অন্যরা পড়াশোনা করেন না, এই জন্য বলতে পারেন না। পড়াশোনা করে বলতে পারবেন না? স্যার স্যার বই পড়াশোনা থেকে করি। খুঁজে খুঁজে বাই করতে তো সময় লাগে স্যার। বই দিয়ে বের করতে সময় লাগে। হ্যাঁ স্যার। এখন কি বলবেন বলেন? রাখলেই তো হয় স্যার। স্যার উর্মি এখন কি পড়াশোনা বলবেন? করি, মনোযোগ দিই না। এই যে নিজেই বুঝতেছেন যে পড়াশোনা করেন কিন্তু মনোযোগ দেন না, মনোযোগ দেওয়া উচিত না। আচ্ছা, স্যার why don't ঘুরে we স্যার, fall? ঘুরে। জি বলেন। স্যার সূর্যের পিছনে, সূর্যের চারদিকে যেভাবে ঘুরে না স্যার, উর্মি জি। হয়েছে এভাবে ঘুরে স্যার। বইয়ের চারপাশে? না স্যার, গ্রামের চারপাশে স্যার। আপনি জানেন কি হবে? স্যার উর্মি তো গ্রামে থাকে দেখতেছি স্যার। গ্রামে গেলে তো একটু ঘোরাঘুরি বেশি হয়। আচ্ছা, মাহি বলেন, মাহি শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আপনি বলেন, why don't we fall away from the earth? মানে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না কেন? আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না কেন? স্যার আমি বলি, আমি যাকে জিজ্ঞেস করছি সে বলে না, সে না পারলে অন্যজন ট্রাই করবে। পারি না। আমি পারি না, এটা বললে হবে? কে পারবেন? স্যার আমি পারবো। পারবো স্যার। আচ্ছা, অনন্ত বলেন। স্যার বিকজ অফ গ্র্যাভিটেশন। একটু বড় করে বলেন। স্যার আমি বলি বড় করে। স্যার একটু বড় করে বলেন। মনে করেন 2 মার্কের কোশ্চেন, এটা মনে করেন খ নাম্বারের প্রশ্ন বা 2 নাম্বারের প্রশ্ন। না আগে পড়ছে পরে। এই যে না বলেন, অনন্ত বলেন, একটু বড় 2 নাম্বারের জন্য বলেন, ঠিক আছে? 1 নাম্বারের জন্য না, 2 নাম্বারের জন্য বলেন। স্যার the earth attract everything on its center with the gravitation. As a result, nothing living on Earth's surface doesn't fall. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
মাহিকে একটা সহজ কোশ্চেন ধরি, প্লুটোকে আমরা কেন এখন প্ল্যানেট মনে করি না? মাহি বলেন, প্লুটোকে কেন আমরা এখন প্ল্যানেট মনে করি না? প্লুটোকে কেন আমরা গ্রহ এখন অস্তিত্ব নাই? স্যার খুঁজতেছে মনে হয় স্যার, এরকম একটা সময় লাগতেছে স্যার। দুষ্টমি বাদ দেন, বুঝছেন? স্যার এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ, তাই। আমি তো মাহিকে জিজ্ঞেস করছি। স্যার আমি পারি, সেজন্য বললাম। আমি হতে পারি। আচ্ছা, আরেকটা কোশ্চেন, কে বলবেন বলেন? স্যার আমি বলি। স্যার গ্র্যাভিটেশনটা একটু বুঝাই দেবেন? বুঝি নাই। গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন এটা বুঝাই দেয়। গ্র্যাভিটেশনটা বুঝাই দিব? গ্র্যাভিটেশনের মানে বেশি পড়া পাবেন ক্লাস 8 এ, তেমন কিছু পাবেন না ক্লাস 7 এ। যেহেতু আমি বলি গ্র্যাভিটেশন একটা ফোর্স, গ্র্যাভিটেশন কি ফোর্স, যে ফোর্সের মাধ্যমে কি করে পৃথিবী যে কোনো অবজেক্ট কি করে অ্যাট্রাক্ট করে, তার নিজের সেন্টারে দিয়ে কি করে অ্যাট্রাক্ট করে রাখে বা আকর্ষণ বল দিয়ে ধরে রাখে। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছেন? একটা হলো কি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বলে, সেটা কি মহাকর্ষীয় আকর্ষণ, যেটাই বলে মহাকর্ষীয় আকর্ষণ বা গ্র্যাভিটেশনাল আকর্ষণ বলতে বোঝা হলো আমাদের ইউনিভার্সের মধ্যে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করে সেটা কি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বলে। বুঝতে পারছি? আমাদের ইউনিভার্সের মধ্যে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে, আমাদের ইউনিভার্সের মধ্যে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করে সেটা কি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বলে। আরেকটা, আর যদি অভিকর্ষ, এটা হলো মহাকর্ষণ বলে। আর যদি অভিকর্ষ বলেন সেটা হলো কি আমাদের একটা হলো কি পৃথিবী হতে হবে এবং পৃথিবীর ছাড়া যে আরেকটা অবজেক্ট হতে হবে। একটা হলো কি পৃথিবী একটা অবজেক্ট হবে এবং অন্য যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করে সেটা কি আমাদের অভিকর্ষ বলি। ঠিক আছে? একটা অবজেক্ট কি হবে আমাদের পৃথিবী হবে। ঠিক আছে? এই পৃথিবী এবং পৃথিবীর ছাড়া যে অন্য যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকশন বল কাজ করে সেটাকে আমরা কি বলি গ্র্যাভিটি বলি। ঠিক আছে? যেমন পৃথিবীর সাথে মনের যে অ্যাট্রাকশন কাজ করে সেটা কি এক ধরনের অভিকর্ষ। ঠিক আছে? পৃথিবীর সাথে আমাদের যে অ্যাট্রাকশন কাজ করে সেটা কি এক ধরনের অভিকর্ষ। তো এই জিনিসগুলো ক্লাস 8 এ পাবেন একটু ভালো করে। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এক্সপ্লেইন অন হুইচ ডেট ডে এন্ড নাইট আর ইকুয়াল। কখন কোন তারিখে দিন এবং রাত সমান হয়? স্যার আমি বলি। এটা সব তো আপনি পারেন। জান্নাতুল ফেরদৌস বলেন, মনে হয় সে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হয়েছে। জান্নাতুল ফেরদৌস আছেন? শুনতেছেন জান্নাতুল ফেরদৌস? ইয়েস স্যার। আপনি জানি কোন গাছ পাইছেন স্কুল থেকে? ফুল গাছ। ফুল গাছ। আপনি যে ফুল গাছ পাইছেন, আর আপনার উচিত কি যে রেগুলার ভিডিও অন করা এবং রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা, তাই না? জি স্যার। জি, বুঝি নাই। স্যার আমিও গোলাপ ফুল গাছ পেয়েছি। তো আপনাদের উচিত তো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা, ভিডিও অন করা এবং বাকিদেরকে মোটিভেট করা, কিন্তু আপনারা তো করতেছেন না। আপনারা বাকিদেরকে বলেন যে আপনারাও যদি ক্লাস করেন বা রেগুলার ভালো করেন তারাও আপনারা কাজ পাবেন। বলছেন কয়জনকে বলেন? রাজন নবী পাইছেন তাই না? রাজন, ইয়েস স্যার। কোন গাছ পাইছেন আপনি? স্যার গোলাপ গাছ। গোলাপ। স্যার রাজা ফার্স্ট, আমিও ফার্স্ট। নো পার্থক্য। No পার্থক্য। স্যার আমি তো বেশি পাইছি নাম্বার। স্যার শুধু অঙ্কের জন্য। পাইছেন ঠিক আছে, এখন এই যে নো পার্থক্য, ফার্স্ট তো ফার্স্ট। এই যে ব্যাপারটা নরমালি বোঝায়, মনে করে দেখেন এই যে এই 80 এর উপরে পাইলে এ প্লাস, মানে আপনি তো 90 পাইছেন, ঠিক আছে, আরেকজন হয়তো 85 পাইছে, তো এ প্লাস তো দুইটাই, তাই না?
যাই হোক, মানে একদিক দিয়ে কোনো পার্থক্য নেই, কিন্তু অন্যদিকে পার্থক্য আছে। যাই হোক, আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলেন, কখন দিন রাত সমান থাকে এবং কেন? এক্সপ্লেন অন হুইচ ডে এন্ড নাইট আর ইকুয়াল। স্যার আরেকবার বলবেন? বললাম যে কখন দিন এবং রাত সমান থাকে এবং কেন? স্যার আমি বলি, স্যার আমি না, বলি। স্যার, বলে নেই স্যার আমি 21 জুন স্যার। স্যার 23 সেপ্টেম্বর। কেন থাকে সেটা বলবেন তো? স্যার 21 জুন হলো স্যার বড় দিন আর হলো ছোট রাত। শেষ, এটা কি? এইটুকি? আচ্ছা, এলন মাস্কের নাম কি শুনেছেন? এলন মাস্ক স্যার আমি একজন, আর কেউ? স্যার আমি পত্রিকায় দেখেছি, জীবনী। বলেন তো এলন মাস্ককে। বলেন এলন মাস্ককে। স্যার এমনিতেই মনে বলছে স্যার। বুঝি নাই। স্যার উনি মনে হয় এমনিতেই বলছে স্যার। স্যার আর কেউ ইলন শুনেছেন? মাস্ক রকেট কোম্পানির মালিক। কি কোম্পানির মালিক? স্যার রকেট। রকেট কোম্পানির মালিক। আচ্ছা, সে হলো স্যার, টেসলা মনে গাড়ির নাম নাই। শুনছেন তো? টেসলা গাড়ির নাম শুনছেন? টেসলা গাড়ি, টেসলা। না স্যার। টেসলা গাড়িগুলো সব ব্যাটারিতে চলে। টেসলা গাড়িগুলো কি দিয়ে চলে? ব্যাটারিতে চলে। ঠিক আছে, তো এই টেসলা গাড়ির কোম্পানির মালিক হলো এই এলন মাস্ক। এবং স্পেস এক্স এর নাম শুনছেন কেউ? স্পেস এক্স। না স্যার। স্পেস এক্স এর কাজ হলো মহাকাশে রকেট পাঠানো। এই দেখেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা দেখানোর একটা কারণ হলো, তার মানে সে রিসেন্টলি বলছে যে সে মার্সে কি করবে, বসতির জন্য ব্যবস্থা করবে এবং মার্স মানে মঙ্গল গ্রহে কি করবে, ইনভেস্টমেন্ট করবে, অনেক বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করবে মঙ্গল গ্রহে বসবাসের জন্য, মানে যাতে তৈরি করা যায়। স্যার গাছ লাগাবে এটা কি না পসিবল হবে? স্যার যে গাছ লাগাবে? হ্যাঁ, গাছ লাগাতে পারে। এটা কি পসিবল হবে বলো তো দেখি, কার কি ধারণা? স্যার আমার স্যার কাছে তো মনে এটা হয় হবে। হাস্যকর। হাস্যকর? জি স্যার। কেন হাস্যকর? স্যার স্যার জানি না। পানি আছে স্যার, তো স্যার পানি আছে বুঝি নাই। স্যার, মার্সে তো পানি আছে স্যার, গাছ হতে পারে স্যার। স্যার মঙ্গল গ্রহে থাকা কি দরকার? পৃথিবীতে জায়গা কম আছে। পৃথিবীতে জায়গা কম নাই, কিন্তু প্রবলেম হলো পৃথিবীতে তো পৃথিবী রাখতেছি না আমরা। মনে করো দেখেন, আমার একটা থিওরি আছে, মানে আমার একটা আমি চিন্তা আছে, বা যেটা চিন্তা করি সেটা বলি। মনে করেন আপনার বাসা বা আপনার যে নিজের রুম, যে রুমে থাকেন, এই রুমে কি আপনি কখন ডাস্টবিন বানাবেন? বাসার যে ময়লা সেটাকে আপনার রুমে ফেলে দিবেন কখনো? ফেলে দেই? নো স্যার। ফেলে দেই, তাই না? আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা কি বলি যে দেশটা আমাদের মায়ের মতো বলি না? বাংলা যখন এই যে ভাব সম্প্রসারণ লেখেন বা রচনা লেখেন, কি লিখেন? কি বলেন, দেশ আমাদের কিসের মতো মায়ের মতো। লেখেন? না মায়ের মতো, কিন্তু ওই ফালান কোথায়? ময়লাগুলো ফালান কোথায়? স্যার মায়ের কাছে স্যার। হ্যাঁ, দেখছেন, মায়ের কাছে ফালান। কিন্তু নিজের মায়ের রুমে দেবেন? ফালাবেন? ফালাবেন। আপনি তো অল্প পরিমাণে ফালাচ্ছেন, কিন্তু যাদের খুব বড় পরিমাণ ইন্ডাস্ট্রি, তারা কি করে অনেক বেশি পরিমাণ ওয়েস্টেজ, মানে ময়লা করতেছে বা দূষণ করতেছে। তখন পলিউশনের মাত্রাটা কি হচ্ছে না?
আপনিও তো একজন মানুষ বলেন যে আমি আর কতখানি ফেল দিছি, কিন্তু আপনার মতো মানুষ তো একা না, আর কোটি কোটি মানুষ আছে, তারাও তো দূষণ করতেছে, তাই না? হয়তো আপনিও তো অল্প পলিউশন বা আমি একটা অল্প পলিউশন করছি, কিন্তু আমার মতো আরো মানুষ আছে, সব মিলে তো পলিউশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন করোনা ভাইরাস শুরু হয়ে গেছে, দেখছেন? ঠিক মতো চলাচল করা যায় না। এখন হয়তো মঙ্গল গ্রহে করোনা ভাইরাস নাও তো থাকতে পারে, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। জাস্ট এটার জন্য। আচ্ছা, আচ্ছা, এই যে জুন এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? এটা কি পারবেন? রাজন বাদ দিয়ে মাহিম পারবেন? মাহিম? স্যার এটা বৃষ্টির সিজন তাই। সিজন শুনেন, সিজনটা বৃষ্টি এই জন্য না, বৃষ্টি পরে তাই নাম হয়েছে বৃষ্টির সিজন হয়েছে। বৃষ্টি না পড়লে কি বৃষ্টির সিজন হইতো? না স্যার। বৃষ্টি পরে দেয় বৃষ্টির সিজন হয়েছে, তাই না? ইয়েস স্যার। বৃষ্টি পরে কেন সেটা বলে। স্যার আমি বলবো, বলেন। 21শে জুন তারিখে বাংলাদেশ সূর্যের কিছুটা কাছে চলে আসে বলে এই সময় দিন বড় হয় ও রাত ছোট হয় এবং সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ সময় এবং এর কাছাকাছি সময় অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশে বেশ গরম পড়ে। রোদের তাপে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় এবং মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এই একটা টপিক ক্লাস 5 এ পড়ার কথা আপনাদের। ক্লাস 5 একটা টপিক ছিল, যেমন কি হয় যখন খুব বেশি পরিমাণ কোন জায়গায় রোদের তাপ পড়ে, সেখানে কি হয় ওই এয়ারটা কি হয়ে যায়, গরম হয়ে উপরে উঠে যায়, ওইখানে বাতাসটা কি করে গরম হয়ে যায়। ঠিক আছে, ওই সারাউন্ডেড যে এয়ার গুলো থাকে সেগুলো কি হয় খুব বেশি গরম হয়ে যায় এবং কি হয় সেটা উপর দিকে উঠে যায়। উপর দিকে উঠলে কি এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হয় না বা একটা খালি স্থান ক্রিয়েট হয় না? তাই তো, এখানে কি হয় একটা খালি স্থান ক্রিয়েট হয়। তো এয়ার কি করে না, কোনো খালি স্থান রাখে না, কোনো ফাঁকা জায়গা রাখে না। বাতাস কি করে না, কোনো ফাঁকা জায়গা রাখে না। যেখানে জায়গা খালি হয় সেখানে কি করে, জায়গা দখল করে নেয়। যেখানে জায়গা খালি হয় সেখানে কি করে, সে জায়গা দখল করে নেয়। তো যেহেতু আমাদের এখানে কি হয়, এই যে ওই জুনের টাইমে কি হয় খুব বেশি পরিমাণ রোদ থাকে, এখানে কি হয় এই জন্য আমাদের যে ভূমির যে সাইডগুলো থাকে সেখানে কি হয় অনেক বেশি পরিমাণে রোদ পড়ে এবং এই জায়গার যে রোদের পড়ার ফলে কি হয় খুব বেশি পরিমাণ গরম হয় এবং সেখানে বাতাসটা কি করে উপর দিকে হালকা মানে গরম হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে পড়ে। এই জায়গাগুলো কি হয় খালি পড়ে যায়, এই জায়গাগুলো তো দখল করতে হয়, তাই না? কি হয় দখল করতে হয়। তো নদীর আমরা কি করি, শীতকালে আমরা কোথায় যাই বলো তো দেখি? স্যার বুঝি নাই স্যার, কি বললেন? শীতকালে আমরা কোথায় যাই? সে সময় নদীর পাড়ে মানে সমুদ্র এলাকায় ঘুরতে যাই, তাই না? ইয়েস স্যার। স্যার নানু বাড়ি যাই। নানু বাড়ি যাই। শীতকালে তখন আমরা কি করি, দেখা যায় বিচে বিচে ঘুরতে যাই, তাই না? আমরা সমুদ্র এলাকায় ঘুরতে যাই, কারণ কি? কারণ হলো তখন ওইখানে গরমটা বেশি থাকে। কোথায় ওইখানে কি থাকে, গরমটা বেশি থাকে। আমাদের ভূমি এলাকায় কি থাকে, শীতের পরিমাণটা বেশি থাকে, মানে আমরা যেখানে থাকি সব জায়গায় কি থাকে শীতের হলো শীতের তাপমাত্রা কি থাকে বেশি থাকে, কিন্তু সমুদ্রের গরমটা এখানে কি থাকে বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে গরমকালে কি হয়, আমাদের এখানে গরমটা কি হয় বেশি হয়, কিন্তু এখানে কি ঠান্ডা থাকে। তো এই ঠান্ডা বাতাসটা কি করে এই জায়গাগুলো দখল করে না। এই যে বললাম এখানে বাতাসটা কি হয়ে যাচ্ছে উপর দিকে উঠে যাচ্ছে, জায়গা তো খালি হয়ে যাচ্ছে। তখন সমুদ্র উপকূল থেকে কি হয় যে মৌসুমী বায়ু থাকে বা মনসুন উইন্ড থাকে, সেগুলো কি করে আমাদের এই জায়গাগুলো দখল করে নেয়, বাতাসগুলো দখল করে নেয়। এর ফলে কি হয় সেখানে অনেক পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্পের ফলে কি হয় অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত। লজিকটা বুঝতে পারছো? ক্লাস 5 এর পর। আচ্ছা, আর কিছু এমসিকিউ পাই কিনা দেখি। আচ্ছা, বাংলাদেশ কোন হেমিস্ফিয়ার মানে কোন মানে বাংলাদেশ অবস্থান কোন হেমিস্ফিয়ারে বলতে পারবেন কি? স্যার নর্থার্ন হেমিস্ফিয়ার। Sergeant Norton.
Sir, Norton. স্যার নর্থন আচ্ছা। হেমিস্ফিয়ার বলছি স্যার। আর কিছু তো পাচ্ছি না জিজ্ঞেস করার মতো। স্যার জিজ্ঞেস করতে পারেন অস্ট্রেলিয়া এখন কোন হেমিস্ফিয়ারে স্যার? বলেন। স্যার সাউথার্ন হেমিস্ফিয়ারে স্যার। আর তেমন কিছু পাচ্ছি না, কঠিন টাইপের কিছু, বাকি সব সহজ সহজ। বাকি সবগুলোই মোটামুটি সহজ টাইপের। আচ্ছা, এই উইকে হয়তো আপনারা আমি একটা ক্রিয়েটিভ দিতে পারি, ঠিক আছে? যাতে থেকে ক্রিয়েটিভ দিতে পারি পরীক্ষার জন্য, যেহেতু নেক্সট উইকে পরীক্ষা হবে আপনাদের, ঠিক আছে? একটা ক্রিয়েটিভ দিতে পারি, ক্রিয়েটিভ আনসার করতে পারেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সবচেয়ে বড় গ্রহ কোনটা? মাহিম বলেন, মাহিম সবচেয়ে বড় গ্রহ কোনটা? স্যার এটা তো অনেক সহজ। Sir, আমি মাহিম বলবো। কে জিজ্ঞেস Sir, আমি বলবো। মাহিম বলবেন, অন্য কেউ বলে খবর আছে? বৃহস্পতি। ভেরি গুড। দেখছেন, মাহিমও পারে এটা। আর কোনো কোশ্চেন তেমন পাচ্ছি না যদিও। আর তেমন কিছু পাচ্ছি না। আপনারা চ্যাপ্টার 12 কে ভালো করে রিভিশন করবেন, ঠিক আছে? স্যার এটা ক্রিয়েটিভ কোশ্চেন দিতে স্যার। আর ক্রিয়েটিভ দিব, ক্রিয়েটিভ বাসা থেকে রিভিশন করেন, ক্রিয়েটিভ গুলো বাসা থেকে রিভিশন করেন পরীক্ষার জন্য, ঠিক আছে? নেক্সট পরীক্ষার জন্য এক্সট্রা কিছু ক্রিয়েটিভ কোশ্চেন পড়বেন, রিভিশন করেন। ম্যাম কিছু বলবেন? জি স্যার, সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মিস আপনি কেমন আছেন স্যার? মিস আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি শুধু উর্মিকে চিনি, বাকিরা একটু ভিডিওটা অন করলে আমি তো তোমাদের চিনে রাখতাম। বাবা একটু ভিডিওটা অন করতে হবে। রাজন, আচ্ছা রাজনকে মনে হয় দেখেছিলাম সেদিন রেজাল্টের দিনে, না? ইয়েস মিস। আচ্ছা, তারপরে মাহিন দেখি বাবা, তুমি একটু, দেখতে পাচ্ছি না তোমার চেহারাটা। মাহিন একটু উঁচু হও। ওকে মাহিন। আর কে আছো? আহনাফ সিদ্দিক, অনন্ত আর জান্নাতুল ফেরদৌস, একটু ভিডিওটা অন করো বাবা। আচ্ছা অনন্ত, জান্নাতুল ফেরদৌস ভিডিও অন করো বাবা। মাহি ভিডিওটা অন করো। মাহি দেখতে পাচ্ছি না তোমাকে আমি। মাহি কি ছেলে না মেয়ে? জান্নাতুল হ্যালো ফেরদৌস। গাইস। স্যার আপনি জয়েন হয়েছেন? জি আই এম ব্যাক। আপনার সাথে সাথে আছি, অসুবিধা নেই। ওমা, আপনি কেন? ইমন স্যার না ছিল ক্লাসে? এখন আমার ক্লাস। আচ্ছা এই আচ্ছা। মাথার চুল দেখাচ্ছে কে? দেখালে মুখ দেখাও, চুল দেখাচ্ছ কেন? স্যার মাহি দেখাইতেছে স্যার, মাহি। কতজন ক্লাস করেছো আজকে? উর্মি বলো, কতজন ক্লাসে ছিলে আজকে? জানো না? মিস পার্টিসিপেট দেখি নাই। আচ্ছা, প্রথম ক্লাসে 11 জন ছিল। 11 জন, মিস 11 ছিলাম। কি স্যার সহ 11 জন নাকি স্যার ছাড়া? স্যার স্যার সহ। আচ্ছা তাহলে 10 জন হবে। আচ্ছা তোমরা ফার্স্ট ক্লাসের পরে তোমরা লিভ নাও কেন? কারণ কি? যার যার মতো করে লিভ নাও কেন? হুম? আচ্ছা ঠিক আছে। কি?
বলো। মিস আমি নেই না, মিস আমি নেই না। ঠিক আছে, যারা যারা ক্লাস করছো ক্লাস করো, আর ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করবা, এরকম লিভ নিবা না, ঠিক আছে? স্যার আপনি ক্লাস নেন, আমি লিভ নিলাম। ওকে বাবা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম স্যার। মিসেস ক্লাস এন্ড করে দেয়া কি দরকার ছিল, অত কষ্ট করে আবার জয়েন করতে। স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফির কি সমস্যা একটু বলতে পারো? নো স্যার। কোনো নিউজ আছে নাফির? নো স্যার। স্যার 1-2 সপ্তাহ তো মনে হয়ে গেছে স্যার, নাফি আসে নাই। তোমাদের সবথেকে ভালো বন্ডিং কার সাথে নাফির? তো ভালো স্যার উর্মির সাথে স্যার। উর্মি, না স্যার। স্যার আমি জান্নাতের সাথেই কথা বলি। জান্নাত আবার কে? স্যার জান্নাতুল ফেরদৌস। ওর সাথে কিভাবে কথা বলো? ও তো ভূতের মধ্যে থাকে। স্যার মাহি Invisible তো person. মধ্যে থাকে স্যার। মাহি আছে কিভাবে ক্যামেরা অন করতেছে আমি বুঝলাম না মাহি। স্যার কেমন মাহি অন তুমি করলো স্যার, সাথে কপাল দেখা স্যার। স্যার তার না, না, মানে তুমি কি? ঠিক আছে। স্যার ইমন স্যার কপাল বলছে কি খারাপ, ক্লাসে স্যার। ক্যামেরা অন করলে 10 মার্ক দিবে। ও এই লোভে লোভে মাহি ক্যামেরা অন করে রাখছো তো? আচ্ছা আচ্ছা, তাহলে প্রত্যেক সাড়ে ক্লাসে 5 মার্কস 10 মার্কস 10 মার্কস করে যদি বোনাস পাইতে চাও তাহলে ক্যামেরা অন করে রাখতে হবে, তাই? ঠিক আছে, ইয়েস স্যার। দেখি টিচার্স মিটিং করে এটা করা যায় কিনা। ক্যামেরা অন যারা রাখবে তারা এক্সট্রা মার্কস ক্যারি করবে, 10 মার্কস। এটা করা যায় কিনা দেখা যাক। স্যার এটা করা যায়? স্যার শহীদ স্যার বলছিল আর ইমন স্যার বলছিল স্যার। গুড, খুব ভালো একটা প্রস্তাব। স্যার আমি পাবো সবার আগে। হ্যাঁ উর্মি পাবে, উর্মি সবার আগে 10 মার্কস পাবে। স্যার রাজুনের ক্যামেরাটা যদি নষ্ট হয়ে যেত তাহলে ভালো হতো। নষ্ট হবে না। ওই যে কি একটা দোয়া আছে, এবারে শকুনের দোয়ায় কখনো গরু মরে না, বুঝছো? শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তুমি তো শকুনের মতো দোয়া করতেছো। আদিবু তুমি উল্টে গেছো কেন? আজকে আমাদের কি ক্লাস করার কথা ছিল বলো? স্যার E2 ইটু করছে মনে হয়। স্যার ইটু স্যার। বলো এইটু কি করাবো? তোমরা যা বলবো তাই। স্যার ইটু ইয়া দেখো। স্যার ট্রান্সফরমেশন করো। স্যার গতকালকে তো মেসেজ ট্রান্সলেশন করাইছিলাম। assertive interrogative assertive exclamatory and vice versa. ওকে ওকে ওকে, তাহলে এইটু এর এই আইটেম গুলো আমরা করতে দিতে পারি না? করতে দিই, দেখা যাক। একটা একটা উর্মি তো কালকে দৌড় দিলে, এমন একটা দৌড় দিছে ইয়েস স্যার, শুধু আমি ছিলাম স্যার শুধু। স্যার এর জন্য এক্সট্রা নাম্বার দেওয়া লাগবে স্যার। ওর নাম্বার কাটা হবে ফাটা। ক্লাসের। আইসা দৌড় দাও কে? বাট কাজ স্যার পরে বলে যে নেট প্রবলেম স্যার, পরে আবার বলে যে হলো মানে একটা কাজ ছিল। লায়ার লায়ার, টিচারদের সাথে লায়ারি করলে ধরা পড়ে যেতে হয়। ওকে আমি, আচ্ছা বলো তো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরিতে কার কার প্রবলেম আছে? আমি জাস্ট একটা কনসেপ্ট দিব। মাহি প্রবলেম আছে তোমার? অনন্ত প্রবলেম আছে। চলো আমি বোর্ডে যাই, তোমাদের নিয়ে বোর্ডে যাই, তাহলে ভালো হবে। নেই নেই, দাঁড়াও বোর্ডে আসছে ভাই, নেই।
ব্রো তাহলে আপনি মার্কার নিলেন তো? আচ্ছা চলো আমরা চলে আসি, এই যে আমি বোর্ডে চলে আসছি। এখন আমি একটু কনসেপ্ট দিই, কনসেপ্ট দিয়ে তারপর কিছু করতে দেবো না। দেখা যায়, দেখো তো জায়গা ফাঁকা কিনা। ক্লিয়ার আছে তো নাকি? রাজন বোর্ড ক্লিয়ার আছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, আমাদের রয়েছে হচ্ছে অ্যাফার্মেটিভ টু কি কি আছে রাজন বললা? কি দেখালো যেন? এক্সক্লেমেটরি আর ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, এই দুইটা আইটেম, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই দুইটা আইটেম তাই তো? ইয়েস স্যার। দেখো অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যদি আমরা করতে চাই, মনে রাখবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথম মাথায় রাখতে হবে সেন্টেন্সটা হ্যাঁ বোধক আছে কি না বোধক আছে। প্রথমে কোনটা মাথায় রাখবো? সেন্টেন্সটা হ্যাঁ বোধক আছে কি না বোধক আছে। সাপোজ আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, রাজন ইজ ইটিং রাইস, অথবা ইটিং ম্যাঙ্গোল, আমি এটা লিখলাম। এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি মানে হ্যাঁ বোধক নাকি না বোধক বলো তো? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? স্যার স্যার হ্যাঁ মধ্যক স্যার, হ্যাঁ Affirmative. অ্যাফার্মেটিভ। দ্যাট মিন্স এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব, তখন মনে রাখতে হবে আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে এখানে লিখবো হচ্ছে ইজেন্ট রাজন ইটিং ম্যাঙ্গো। রাজন ইটিং ম্যাঙ্গো। স্যার অক্সিলারি ভার্ব তো খেয়াল রাখতে হবে স্যার। এবার দেখো, এবার যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয়, আমি যদি একটা ওয়ার্ড লিখি উর্মি is not responding the class, না স্যার, মানলাম। আচ্ছা তাহলে এখন এটা কি আছে বলো তো? অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? স্যার নেগেটিভ। তাহলে এটা যখন আমরা করব তখন লিখবো ইজ উর্মি responding the class। প্রথম জিনিস হচ্ছে এটা যে হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে। এটা মাথার মধ্যে ঢোকায় নাও। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। বিষয়টা ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, এরপরে আরো কিছু ব্যাপার সেবার থেকে যায়, সেই ব্যাপারগুলো ডিসকাস করি আমরা। মনে করো এখানে তো আমি অক্সিলারি ভার্ব দিলাম, এখন অক্সিলারি ভার্ব অনেক সময় নাও থাকতে পারে। তোমার লিখলাম স্যার ডোন্ট, মাহি, ডিডন্ট, তারপর ডাজ নট, স্যার এটি ব্যবহার করতে হবে স্যার। yes, Mahi went to Cox's Bazar। মাহি গেছে কক্সেস বাজারে? মাহি কক্সবাজার গেছো? যায় নাই। মাহি ওয়েন্ট টু কক্সেস বাজার। এখন স্যার আমি স্যার আমি বলি মাহি 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 মেয়ে মাহি মেয়ে মাহি। ওই মাহি কথা বলো না কেন? স্যার মাহির নাম্বার কাটা হবে স্যার।
এরপরে যেটা লিখবেন তখন মাহি ঠিকই কথা বলবেন, দাঁড়াও দেখে নে। দেখো কি লিখলাম এখানে, মাহি ওয়েন্ট টু কক্সেস বাজার, দ্যাট মিন্স এখানে কোনো অক্সিলারিজ আছে? নো স্যার No, sir. মাহি did এখানে কোনো অক্সিলারিজ নাই। এখন এটাকে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। এখন স্যার এই ডিডন্ট অ্যাফার্মেটিভ মাহি গো টু কক্সবাজার? ইয়েস, ডিডন্ট মাহি গো টু কক্সবাজার। গো টু কক্সেস বাজার? কি হবে স্যার ভুল করছে কি হবে? স্যার বলে হি স্যার মাহি তো মেয়ে শি না বলে হি বলছে মাহি বলছে কি শীত আর কোনো কিছু বুঝবে না। ডিডন্ট মাহি গো টু কক্সেস বাজার, ডিডন্ট মাহি গো টু কক্সেস বাজার। এই উর্মি তো পুরস্কার পেয়েছো না, উর্মির বাবা নিতে আসছিল দেখলাম যে। ইয়েস স্যার ওরে বাবা, স্যার মাহিও তো পুরস্কার পাওয়ার কথা, কিন্তু মাহি আসে নাই। তো ফাঁকিবাজ ফাঁকিবাজ। এবার দেখো আমি যদি স্যার লিখতাম, মাহি পুরস্কার পায় নাই স্যার। কি একজন লিভ নিচ্ছে, মাহি লিভ নিচ্ছে না, এই মেয়েটা নিয়ে কোনোভাবে হবে না। তো এরকম হলে হবে না। স্যার ক্লাস করে না, 10 সেকেন্ড কিভাবে হলো বুঝতেছি না। গাছ কোথায় লাগাবো তা বুঝতেছো না? না স্যার এটা বলি নাই স্যার, মাহি তো ক্লাস করে না স্যার, তাও কিভাবে সেকেন্ড হলো? ইয়েস স্যার এটা আমিও আমরা নেক্সট থেকে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস রাখবো। নেক্সট ইয়ার থেকে যারা ক্লাস করবে এদের জন্য Half-yearly। স্পেশাল ভাবে 5 মার্কস রাখবো। হ্যাঁ, আজকে স্যারকে এই প্রস্তাব দেওয়া হবে। তারপর দেখো, এবার দেখো যদি অনেক জনের কাজ every- হয়ে গেছে স্যার। হ্যাঁ এটা করব অবশ্যই। ইংলিশ মিডিয়াম টিডিয়াম যেগুলো আছে সবগুলোতে এই সিস্টেম, ইউনিভার্সিটি সব ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস ক্যারি করে। দেখো এখানে কি লিখছে, এভরিবডি ওয়ান্টস টু লিভ হ্যাপিলি। সবাই কিভাবে বাঁচতে চায়? সবাই সুখে থাকতে চায়, সুখে বাস করতে চায়। এখানে দেখো একটা সেন্টেন্স আছে। তো কিছু কিছু সেন্টেন্সের এই আইটেম গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এভরিবডি অথবা এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স Who? শুরু হয় এবং সেটাকে যদি তোমার নেগেটিভ করতে বলে, ইন্টারোগেটিভ করতে বলে, মনে রাখবা তুমি কয়েকটা ওয়ে করতে পারো। প্রথম নাম্বার হচ্ছে হু ডাজন্ট ওয়ান্ট টু লিভ হ্যাপিলি। প্রথমে একটা হচ্ছে এটা, তুমি কি বলতে পারো? হু ব্যবহার করতে পারো। এভরি দিয়ে যুক্ত থাকলে কি ব্যবহার করতে হবে? হু ব্যবহার করতে হবে। হু ডাজন্ট want to live happily. Who doesn't want to live happily? স্যার আপনার ভিডিও আবার আপনি মিউট হয়ে গেছেন স্যার। আমাকে একজন কল দিয়েছিল, এইগুলো এসএমএস পাঠালো কে? অনন্ত কেন এসএমএস গুলো পাঠাচ্ছ? অনন্ত, দিস ইজ ব্যাড ম্যান। ওকে, তাহলে কি বললাম কথাটা? এভরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে
বারবার কেন পাঠাচ্ছ? স্যার এবার উর্মি আর রাজন পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো স্যার আচ্ছা বাবা কোনো ব্যাপার না। এবার দেখো আমরা এটাকে কয়ভাবে করতে পারি, আমার দুটো কল আসছিল, সো দ্যাট আই হ্যাভ টু মিউটেড মাইসেলফ। দেখো এভরি যুক্ত যদি কোনো অ্যাসার্টিভ কে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে প্রথমে করলাম হু ডাজন্ট দিয়ে। এটাকে আর কিভাবে করা যায় দেখো, ইজ দেয়ার দিয়ে করা যায়। কি দিয়ে করা যাবে? ইজ দেয়ার দিয়ে করা যায়। ইজ দেয়ার এনিবডি who does not want to live happily? Is there anybody who doesn't want to live happy? Live happily. স্যার এটা তো লিখতেই হয় স্যার, who does not want to live happily। হ্যাঁ ওইটা লেখা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তখন শুধু শুধু আগে এটুকু এটা আরেকটা করা যায়, এটা আরো একটা করা যায়। এখন যে কোনো ভাবে যেভাবে তোমার শিখে রাখতে হবে। সেটা কি লিখবো? এটা করা যাবে হচ্ছে না, ওটা তো নেগেটিভ করার সময় একটা করা যাবে। সরি, এই দুটো এটা দাও, হু ডাজন্ট দিয়ে ব্যবহার করবা অথবা ইজ দেয়ার এনি দিয়ে করবা। হু ডাজন্ট দিয়ে করবা অথবা ইজ দেয়ার এনি দিয়ে করবা। ওকে, এরপরে আমরা যদি চলে যাই, উর্মিকে আমি আস্ক করব। উর্মি বলো তো, এভরি মাদার loves her child. উর্মি এটাকে করো। উর্মি করো, কি করতে হবে? Sir, there is no mother who doesn't. এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেটিভ করতে হবে। Is there any mother who doesn't love her child? Yes. Is there any mother Is there any mother who doesn't love her child? who doesn't love her child? অথবা শুধু যদি লিখি who doesn't love her child, তাও হবে। who doesn't love her child যদি লিখি তাহলে তাও হবে। ওকে, বুঝতে পারছো? জান্নাতুল ফেরদৌস বুঝতে পারছো? আমার কথা কেন আস্তে শোনা যাবে? I am shouting like a tiger, like a lion. জান্নাতুল ফেরদৌস তুমি কি বুঝতে পারছো? এই মাহি, বুঝো কিছু এগুলার? জি স্যার। তুমি কেন কথা বলো না বলো? তোমার চিল্লাই তখন নেট স্লো ছিল। তখন নেট স্লো ছিল। বুঝে বলছি। মনে হচ্ছে যে মৃগের রয়েছে, কোন পড়ে পড়ে যায় কেন? ওকে, বুঝতে পারছো? আদিবুর রহমান তালুকদার প্লাস্টিক, বলো বুঝতে পারছো কিনা? তালুকদার কথা বলে না। আচ্ছা এইটা হচ্ছে গেল হচ্ছে হ্যাঁ বলো। হ্যাঁ বললাম স্যার আপনি ওদের শুধু শুধু জিজ্ঞেস করেন। শুধু শুধু জিজ্ঞেস না করে কি করে বলো বলো? সবাই আমাদের তো সবাই সমান, তাই না? সবাইকে একটু আস করতে হয় যে সে আসলে বুঝছে কিনা। তাহলে ক্লাসে বলবে না যে কই আমাকে শুধু উর্মিকে জিজ্ঞাসা করে, শুধু রাজনকে জিজ্ঞাসা করে, আমারে তো জিজ্ঞাসা করে না। এরকম কমপ্লেন অ্যাভেলেবেল আসে, বুঝছো? এই জান্নাতুল ফেরদৌসকে আমি ডাকলাম, জান্নাতুল ফেরদৌস একবার রেসপন্স করলো না। অনন্ত মহিলা মানুষের মতো ক্যামেরা অফ করে রাখে। তারপর হচ্ছে মাহিম, স্যার নাম্বার পাইবে না তো স্যার? এটা করবো তো আমি স্যারকে আজকে বলে
এই কাজ করতে হবে। জান্নাতুল ফেরদৌস, তুমি বুঝছো কিছু? জি স্যার। তুমি কি কিছু বুঝতে পারছো যা করালাম? জি স্যার। দেখা যাবে। এবার চলো চলে যাই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরিতে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে যাই। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি যদি করতে চাই তাহলে আমাকে মনে রাখতে হবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে গেলে হোয়াট অথবা হাউ কথা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? হোয়াট অথবা হাউ নিয়ে আসতে হবে। How? এখন কোশ্চেন হচ্ছে কোথায় হোয়াট নিয়ে আসবো, কোথায় হাউ নিয়ে আসবো। দেখো আমি একটা স্যার এ সেন্টেন্স বেরি লিখলাম, থাকলে স্যার আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, মাহি is a very shy girl. মাহি আর কিছু লিখবো? খারাপ কিছু লিখবো? যদি তুমি বলো। নো স্যার, অনেক হয়েছে। আচ্ছা, মাহি ইজ এ ভেরি শাই গার্ল। এখন এটাকে আমার এক্সক্লামেটরি করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা কি আনবো? মনে রাখবা সেন্টেন্সের স্টার্টিং এ ভেরি অথবা গ্রেট কথা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ভেরি অথবা গ্রেট। এই উর্মি, বুঝো কথা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখানে ভেরি অথবা প্রথমে হোয়াট অথবা হাউ কথা নিয়ে আসতে হবে। এখন কখন হোয়াট নিয়ে আসবো আর কখন হাউ নিয়ে আসবো, এটা হচ্ছে মূল ব্যাপার। স্যার আর্টিকেল দেখো, থাকলে হ্যাঁ, ভেরি অথবা What গ্রেটের হবে, আগে স্যার? যদি আর্টিকেল থাকে, ভেরি অথবা গ্রেটের আগে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা নিয়ে আসবো হোয়াট। কি নিয়ে আসবো? হোয়াট নিয়ে আসবো। এখন এখানে নিয়ে আসবো, মনে রাখবা হোয়াট আ what a shy girl Mahi is. হি ইজ। মাহি ইজ, মনে রাখবা। আর শেষে নোট অফ এক্সক্লেমেশন। এই যে মাহিটা লিখলাম, এটা সবার শেষে, সাবজেক্ট আর ভার্বটা সবার শেষে চলে যাবে। সাবজেক্ট আর ভার্বটা কোথায় চলে যাবে? সর্বশেষ। আর শেষে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? যদি ভেরি অথবা গ্রেটের আগে আর্টিকেল আ থাকে অথবা যে কোনো একটা আর্টিকেল থাকে তাহলে তখন আমরা এখানে হোয়াট ব্যবহার করব। আদারওয়াইজ আমি কি ব্যবহার করব? How? আমরা হাউ ব্যবহার করব। তারপরে লিখি জান্নাত। জান্নাত কি খারাপ কিছু লিখবো? জান্নাত স্যার জান্নাত ইজ এ ফাঁকিবাজ গার্ল। না, জান্নাত ওয়ার্কস ভেরি হার্ড। জান্নাত বলে এটা কি লিখবো? কোথায় বলো? জান্নাত বলবো, সবাইকে দিয়ে বলবো, দেখি কি বলতে পারে। জান্নাত বুঝতে না পারলে আবার বুঝাই দেবো, কিন্তু রেসপন্স করবা। জান্নাত ওয়ার্কস ভেরি হার্ড। স্যার আমি বলি কি বলে জান্নাত? how hard জান্নাত works. হ্যাঁ, বিকজ অফ ভেরি আছে কিন্তু তার আগে আর্টিকেল নাই, তাই লিখবো হচ্ছে সিম্পলি, যেটা এটা করতে How হবে hard ভেরি মানে what how জান্নাত hard জান্নাত works. works। এটা হয়ে গেল। এরপরে বলো উর্মি, বলো। স্যার ওমের ক্যামেরা মনে হয় নষ্ট হয়ে গেছে স্যার। হতে পারে। লিখলাম উর্মি লাভস হার মাদার ভেরি মাচ। হাউ লাভস উর্মি। নো, এই উর্মি স্যার লাভস how much হবে স্যার? how much? এখানে হাউ মাচ উর্মি হাউ মাচ লাভস উর্মি how much উর্মি loves her mother. হাউ মাচ উর্মি লাভস হার মাদার, এটা পরের শেষে চলে যাবে। হাউ মাচ উর্মি লাভস হার মাদার।
হাউ মাচ উর্মি লাভস হার মাদার, শেষে নোট অফ এক্সক্লেমেশন। তারপরে দেখো এরপরে রাজন করবা, রাজন Rajan is a bad boy. রাজন ইজ না এটা লাগবে হচ্ছে রাজন ইজ আ Sir, like a bad boy. স্যার গুড স্টুডেন্ট লেখেন। ভেরি No. গুড স্টুডেন্ট। আমি উর্মির কথা শুনে মিথ্যা কথা লিখতে পারি না, আমি তো রাজনকে চিনি। Wha- এই জান্নাত তুমি আসো না চলে গেছো? রেখো। What a good boy. Student Rajan. What a good student Rajan is. কি ব্যাপার? স্যার, আমিও পারি। জান্নাত কি চলে গেছো? স্যার আসি। তা আগে কথা বলোনি কেন? নাও না এ আছে এ থাকলে ফাটে এ হয়। What a good student রাজন is। ব্যাপারগুলো সহজ ছিল না অনেক? Yes sir. ইয়েস স্যার। উর্মি কঠিন ছিল নাকি সহজ ছিল? আরে কি হইছে? তারপরে চলে যাই। Mine is very nice to look at. How nice. How nice is Mahim Mahim to look at. স্যার মাহিম না পারলে আমি বলবো স্যার। Okay. কি হবে? Mahim is very nice to look at. খুবই সহজ জিনিস, কিন্তু সহজ সানাই বলি হন। ধারাবাহিকতা স্বভাব একই ধরনের। How nice to look at Mahim is. স্যার উর্মি বলতেছে কালকে স্যার। উর্মি বললা কেন? স্যারটা তো আমি Sir, আমি বলে কি রাখছি, আমি student বলবো। না? ওই পেকে দেখে উঠছে, আমি কি স্টুডেন্ট না? ট্রান্সলেশন করো, ট্রান্সলেশন করো, আমি কি স্টুডেন্ট না? এটা লিখবো হচ্ছে স্যার আমি বলি হ্যাঁ am I not a student? yeah, how nice to look at Mahim is. How nice to look at Mahim is. Is it okay? এরপর আরো আছে, আমি যদি বলি স্যার এটা লেখা জানা স্যার how nice is Mahim to look at. হ্যাঁ ওটাও লেখা যায়, তবে এটা সবচেয়ে সুন্দর শোনা যায়। এবার যদি লিখি I wish I were a prime minister. If I were a prime minister. উর্মি করো, উর্মি। উর্মি করো। সেটা কি করব? কেন এটাকে অ্যাসার্টিভ আছে, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। স্যার কিভাবে? ওকে, কোথাও যদি আই উইশ থাকে তাহলে তার পরিবর্তে ইফ বসাতে হয় অথবা হ্যাড বসাতে হয়। কি বললাম? If কোথাও যদি আই or উইশ had. থাকে তাহলে If I were a prime minister. ইফ অথবা হ্যাড বসাতে হয়। তাহলে এখানে দুইটা করা যাবে, ইফ আই আর এ প্রাইম মিনিস্টার। স্যার আমি আগেই বলে দিছি স্যার। ইফ আই আর এ প্রাইম মিনিস্টার, এটা কিভাবে করা যাবে? নোট অফ এক্সক্লেমেশন। কিন্তু আরেকটা করা যাবে হ্যাড আই ওয়ার এ এই দুইটা করা যায়। এরপরে বলবো হচ্ছে উর্মি বলবা, তুমি যদি শিখে থাকো তাহলে উর্মি বলবা I wish
I were a millionaire. না, I were a crorepati. করো, উর্মি করো। I wish I were a crorepati. Sir, I wear the collection. crorepati, কোটিপতি, কোটিপতি। আচ্ছা, না লিখে লেখো বিলিয়নিয়ার। স্যার ট্রিলিয়নিয়ার বল লিখে দিলি তো হয়। I wish I were a billionaire. But if I were a billionaire, ওকে, আরেকটা করো, এটা দিয়ে হেড দিয়ে করো। হেড দিয়ে করো। আই উইশ এর পরে তো দুইটা জিনিস বসে, একটা আছে ইফ বসে অথবা হেড বসে। তা তুমি sir, had I were হ্যাড a আই উড, billionaire, হ্যাঁ, হ্যাড আই উড হবে না স্যার? উড না, দিয়ে একই আছে। বিলিয়নিয়ার। না না, স্যার ওয়ারই হবে স্যার। তুমি একই জিনিস, এই যে আই ওয়ার এ বিলিয়নিয়ার, আই ওয়াজ এ কিং, আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, সব সেম প্যাটার্নে করবা। স্যার ইফ দিল একই আর হেড দিল একই স্যার নাকি? একই একই। হেড দিলে কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে। যেমন হচ্ছে, আমি যদি এটা লিখি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি গাড়ি ভাড়া বাঁচা ফেলতাম। উর্মি sir, করো। wings of my collection. উইংস অফ এ বার্ড, এটা অফ, আমার অফটা হচ্ছে এরকম দিতাম, এই জন্য এরকম মনে হয়। উইংস অফ এ বার্ড। আই উইশ আই হ্যাড দা, কই এখানে একটা দা আছে। আই উইশ আই হ্যাড দা উইংস অফ এ বার্ড, আমার যে পাখির মতো ডানা থাকতো। করো। If I had the wings of a bird, এবার এখানে যদি আমি করি হ্যাড দিয়ে, তাহলে কি হবে? হ্যাড দিয়ে যদি করি তখন কি আসবে? রাজন বলো। স্যার হ্যাড আই হ্যাভ দ্য, নো, এখানে ডাবল হেড বসাবে না। হ্যাভ এখানে বলছি আর স্যার। তুমি ডাবল শুধু একটা হেডই বসাবা, তখন তুমি লিখবা হ্যাড আই দা উইংস অফ এ বার্ড। হ্যাড আই ডাবল হেড নয়, হ্যাড আই দা উইংস অফ এ বার্ড। উইংস অফ আ বার্ড। স্যার এটাই বলেছিলাম স্যার, কিছু জায়গা চেঞ্জ হওয়ার কথা তো। হ্যাঁ, এই যে এই জায়গাটা পরিবর্তন, তুমি বলার পরে তো এই জন্য লিখে দিলাম এটা। এই কিছু জায়গায় পরিবর্তন এভাবে হয়ে যায়। এই বুঝতে পারছো ক্লাসে? যে যে বোঝো না সে হাত তুলো। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। অনন্ত জলিল বুঝতে পারছো? Yes, sir. মাইম সরকার, ওই মাহিম বুঝতে পারছো কিনা? ঘুম আসতেছে কেন? ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ এক্সক্লামেটরের পুরো একটা জিনিস, এর বাইরে আর কিছু নাই। উর্মি বুঝে ফেলছো? yes, sir, আমি বুঝতে পেরেছি। যে যে বোঝো না সে আমারে আবার পরে যোগাযোগ করো, তাহলে পরের দিন এই দুইটা জিনিসের আমরা কি করব? এই দুইটা জিনিসের আবার প্র্যাকটিস দিব। রাজন, প্যারাগ্রাফ দিছিলাম একটা, কি প্যারাগ্রাফ? স্যার লেজার টাইম মনে স্যার। এটা কি স্যার হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে এই দুইটার প্র্যাকটিস, আর হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি দিব বলো? স্যার লেজার টাইম দিছিলেন স্যার। প্যারাগ্রাফ কি পড়েছেন সবাই? স্যার এবার কি? এটা কি লেসন প্ল্যানে আছে রাজন? দেখো তো। নো স্যার। ওকে, আচ্ছা তুমি লেজার টাইম পড়ছো? তুমি পড়ছো রাজন না পড়ো নাই? স্যার পড়ে নাই স্যার। স্যার আমিও করিনি। আচ্ছা রিপিট, যাও রিপিট, লেজার টাইম রিপিট, আর এটা করবা। ওকে, আমাদের টাইম আপ। স্যার প্যারাগ্রাফটা স্টার্ট করেন। ইউর লেজার টাইম,
ইওর লেজার টাইম। ইওর লেজার টাইম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। এই যে তোমাদের স্যার কিন্তু এখানে, এই যে ফর্ম টিচার, তোমাদের ফর্ম টিচার এখানে বসা ক্লাস অবজার্ভ করতেছে। আমি কিন্তু সব এখন রিপোর্ট দিব ক্লাসে কে কে করছো। স্যার একটু বললেন স্যার, যে হলো অ্যাটেন্ডেন্সের জন্য 10 মার্ক। স্যার অ্যাটেন্ডেন্স দেবেন না, 10 মার্কস করে বরাদ্দ রাখবেন এখানে, বুঝছেন? এই অ্যাটেন্ডেন্স